হ্যালো বন্ধুরা, ফ্লেভারস অফ এসজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে পটলের একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করব। দুপুরের গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু পটলের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই পটলের রেসিপিটা। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আমি এখানে 750 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর পটলের গাটাকে চেঁচে নিয়েছি। পটল কিন্তু আমি খোসা ছাড়াইনি, খোসা ছাড়ালে পটলগুলো নরম হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা ভালো লাগবে না। একটা পটল নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পটলগুলোকে তৈরি করেছি। পটলটাকে একটা ছুরি দিয়ে এইভাবে গাটাকে চেঁচে চেঁচে গায়ের ওপরের খোসার সবুজ অংশটাকে তুলে নেব। ধারালো দিকটা দিয়ে করব, তাতে তাড়াতাড়ি পটলের ভেতরকার শাঁসটা বেরিয়ে আসবে। এবার পটলটাকে আবারও একবার ভালো করে ধুয়ে নিলাম। এবার দুদিক থেকে অল্প অল্প করে একটু বাদ দিয়ে দিলাম। এবার যে দিকটা মোটা দিক সেদিক থেকে কিছুটা অংশ কেটে নিলাম। এইটা কিন্তু ফেলে দেব না, আমাদের এটা পরবর্তীতে কাজে লাগবে। এবার একটা স্পুন নিয়েছি, যার পেছন দিকটা একটু সরু টাইপের, সেই রকম একটা স্পুন দিয়ে এইভাবে পটলের ভেতর থেকে খুব সাবধানে শাঁসটাকে বের করে নিতে হবে। তবে ভেতরটা কিন্তু একদম নিচ পর্যন্ত বার করে নেব না, তাতে কিন্তু ভেতরে যখন পুর ভরবো তাহলে কিন্তু সেটা বেরিয়ে আসবে। এবার একটা কড়াতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। তেলের সাথে নুন হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেব, তবে একবারে সমস্ত পটল দেব না, তাতে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। অর্ধেকটা পটল দিয়ে দিলাম, ভালো করে একবার তেলের সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে পটলের মধ্যেও কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়ে পটলগুলো ভাজতে পারো, তবে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভাজলে প্রত্যেকটা পটলে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসে। এবার পটলের গায়ে বেশ সুন্দর লালচে রং ধরে আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এক পিঠটা বেশ সুন্দর লাল হয়ে গেছে, অপর পিঠটাও লাল হয়ে আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পর এই তেলে বাকি পটলগুলোকেও ভেজে নেব। সমস্ত পটলগুলোকে ভেজে নিয়েছি, বাকি পটলগুলো তুলে নেব। পটল ভেজে নেওয়ার পর কড়াতে খুব অল্প পরিমাণ তেল আছে, এই তেলেই আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিলাম। আমি আগে থেকে চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো তুলে নিলাম। পটলের ভেতর থেকে যে শাঁসটা বার করেছিলাম, সেই শাঁস আর পটলের যে টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেই টুকরোগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণে আদা। অল্প জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নিলাম। এবার তৈরি করে রাখা ওই পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব স্বাদ মতন নুন, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মণ্ডটা শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নেব।
দেখো ভেতরকার জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছের পেস্টটাকে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের এই পুরটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এখানে আমি দুটো সেদ্ধ করা আলুকে ম্যাশ করে নিয়েছি। এই আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে পুরটা বেশ একটু শক্তও হবে আর কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। আলুটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের পুর কিন্তু এখন একদম রেডি। আরও একটু শুকনো করার জন্য দিয়ে দিলাম 2 চামচ ছাতু। আমি এখানে ছাতু ব্যবহার করেছি, তোমরা চাইলে বেসন হালকা খোলায় একটু নেড়ে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু একই রকম স্বাদ হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ছাতুটা দেওয়ার ফলে এর ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তাতে আমাদের পটলের ভেতরে পুর ভরতে খুব সুবিধা হবে। আমাদের পুর একদম রেডি, নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব। এবার কড়াতে গ্রেভি তৈরির জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল করে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো মশলার ভেতরকার জলটা শুকিয়ে গেছে আর মশলাটাও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। 3টে মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয়, এতে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার সমস্ত কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই গুঁড়ো মশলা কষানোর জন্য একটু জল ব্যবহার করলে মশলা খুব ভালো মতন কষানো হয়। এবার তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা দেখো আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এদিকে পটলগুলো ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে আর পুরটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। কিছুটা পুর নিয়েছি, পুর নিয়ে এইভাবে পটলের ভেতর ভরে দেব। একটু চেপে চেপে ভরলেই কিন্তু একদম পুরে ঠাসা পটল তৈরি হয়ে যাবে। আর দেখেছো যেহেতু এর সাথে একটু ছাতু মিশিয়ে নিয়েছি তাই পটলের মধ্যে পুর ভরতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে না আর একটুও কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না। একইভাবে সমস্ত পটলের মধ্যে পুরটাকে ভরে নেব। সমস্ত পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। এইদিকে গ্রেভিটাও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার পুর ভরা পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। সমস্ত পটলগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে হালকা হাতে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। যেহেতু পটলগুলো সেদ্ধ হবে তাই একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। মিনিট 8 পর চাপাটা তুলে একবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করলে পটলের ভেতর থেকে কিন্তু পুর বেরিয়ে আসতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও মিনিট 2 রান্না করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটাই একদম বদলে যায়। একবার ভালো করে ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে নেব।
আমাদের আজকের রেসিপি কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল পুর ভরা পটলের একটা দারুণ টেস্টি রেসিপি, পটলের দোরমা। দুপুরের গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে যেমন ভালো লাগে, তেমনই পোলাওয়ের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই পটলের এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই পটলের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।